হবে, ওই দিন সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে না। এই জন্য হাসরের মাঠে আল্লাহ তাআলা ৮ প্রকার মানুষকে সুপারিশ করার অনুমতি দিবেন। কয় প্রকার মানুষকে? ৮ প্রকার মানুষকে সুপারিশ করার অনুমতি দিলেন। ১ নাম্বার হাবিবে কিবরিয়া। ১ নাম্বার কি? হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দিবেন। মুসলিম শরীফের রওয়ায়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইয়াশফাউ ওয়া আউয়ালু মান ইউশাফাউ লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দেওয়া হবে এবং আমার সুপারিশই সর্বপ্রথম আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আমার সুপারিশই সর্বপ্রথম আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এখন একটা হাদিস শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনার সুপারিশ দ্বারা সবচাইতে বেশি উপকৃত কে হবে? আপনার সুপারিশ দ্বারা সবচাইতে বেশি উপকার কে হাসিল করতে পারবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতেছেন, আবু হুরায়রা, তোমার এলেমের প্রতি যে ঝোঁক, জানার প্রতি যে আগ্রহ, এই আগ্রহ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এই প্রশ্নটা একমাত্র তুমি আমাকে করতে পারো। তুমি আমাকে করতে পারো যে হাসরের মাঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা সবচেয়ে বেশি উপকার কে হাসিল করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমার সুপারিশ দ্বারা সবচেয়ে বেশি উপকার সেই হাসিল করবে যে বেশি বেশি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যারা বেশি বেশি তাওহীদের সাক্ষ্য দিবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা সে সবচেয়ে বেশি উপকার হবে।